ঐক্যতান ক্লাবের রক্তদান শিবিরে হাজির পৌরমাতা শিখা সাহা। ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রী শশী পাজা, কলকাতা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা এবং এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জি, উক্ত ওয়ার্ডের যুব সভাপতি রাজীব মিত্র ও মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজের সাধারণ সম্পাদক শুভজিৎ মিত্র। এই দিন এই অনুষ্ঠানে পৌরমাতা শিখা সাহা বলেন, রক্তদান মহৎদান। এক ফোঁটা রক্তই পারে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে। তাই এই সময় রক্তের সংকট মেটাতে আমাদের সকলের উচিত রক্তদান করা। কারণ নির্বাচনী পর্ব শেষ হয়ে যাওয়ার পর এই প্রথম তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির ও আজ শীতলা মায়ের পুজো। সেখানে অসংখ্য মানুষ ভোগ গ্রহণ করছেন ইতিমধ্যেই। গতকাল রক্তদান শিবিরে প্রায় 70 জনের ওপর রক্তদাতা রক্তদান করেছেন। মানুষের পাশে সর্বদা আপনার পাশে থাকি, এটাই আমাদের লক্ষ্য। করতে পারি। অভিযানটা ডক্টর শশী পাজা মহাশয়কে বরণ করে নিতে এবং এই মুহূর্তটি সকলের ক্যামেরা বন্দী হচ্ছে। জিন্দাবাদ জিন্দাবাদ। অনুরোধ করছি শুভদীপ সরকারকে পুষ্পস্তবক দিয়ে ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। নাথের বাগান ঐক্য টানে যারা সমাংশে লড়াই, ধর্মে ধর্মে লড়াই, বর্ণে ভাষায় লড়াই। আমরা তো রক্তের হোলি চাই না, আমরা তো 18 থেকে 65 বছর বয়স, ন্যূনতম ওজন 45 কিলো, মানুষের শরীরে রক্ত বলছে 6.5 লিটার, রক্ত নেওয়া হবে 350 মিলিলিটার। 3টে মাস অন্তর বছরে 4 বার। শরীর স্বাস্থ্য ঠিক থাকলে চিকিৎসকের মতামত অনুযায়ী রক্ত দিতে পারেন। আপনি যেমন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাচ্ছেন। বছরের মতো মায়ের পুজো, শীতলা পুজো, এবং সেটা পুজো নয় উৎসব, শীতলা মায়ের পুজো এবং উৎসব। তার সাথে সাথে একবারে মানুষের পরিষেবা দেওয়ার জন্য এবং সুখ দুঃখের সাথী হিসেবে ঐক্যতানের আজকে এই রক্তদান শিবিরে রক্তদান যেটা চলছে সেটাও একটি রক্তদান উৎসব। আমি মনে করি মানুষের পরিষেবা, মায়ের পুজো, এই সবটাই সার্থক হয় যখন আমরা সকলেই একসঙ্গে মিলে একেবারে যেটাকে সমাজের জন্য যেটা ভালো সেইটা চিন্তন শুধু না, সেই পরিষেবা প্রদান এবং এই কাজটা করানো। তাই ঐক্যতান যারা সঙ্গে একবারই সমস্তটা পরিচালনা করছে তাদের এই শ্রী শ্রী মায়ের পুজো, শ্রী শ্রী শীতলা পুজো, এটাতে পাড়ার সকলেই চলে আসে এবং এই পাড়ার প্রত্যেকে এসে পুজোতে মাকে নিবেদন এবং পুজো করার মধ্যে আয়োজন সবটাই নিয়ে তাদের একটা ব্যস্ততা থাকে। এটা আমাদেরকে এই যে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই একসঙ্গে এই যে পুজো করি, সেখানে কোথাও না কোথাও আমরা বলি যারা প্রত্যেকে কিন্তু এই রক্তদানকেও আশীর্বাদ করছে। আজকে এই রক্তদান শিবিরেতে ইতিমধ্যে আমি পরিদর্শন যখন করলাম, 4 জন তারা রক্তদাতা, তাদেরকে দেখলাম তারা রক্তদান করছেন এবং প্রতিনিয়ত আমার এই অঞ্চলকে ঘিরে অনেকগুলো রক্তদান শিবির হয়। এটা এত পজিটিভ কাজ, আর এটা এই সময় এই বছরে খুবই প্রয়োজনীয় ছিল। এই বছর আমাদের নির্বাচনী বছর ছিল, সুতরাং আমাদের ছেলেরাই যারা রাজনৈতিকভাবে কাজকর্ম করে তারা অত্যন্ত ব্যস্ত ছিল এবং তারাই তো রক্তদান শিবিরগুলো করে, ফলে তার ব্যস্ততার জন্য রক্তদান শিবিরের সংখ্যাই কমে গেছে। এখন ভোট সব চলে গেল,
ভোট শেষ হয়ে গেল, আবারও এই মামাটি মানুষেরই সন্তান, এই মামাটি মানুষের দলের প্রতিনিধিরা তারাই কিন্তু এই রক্তদান শিবিরে উদ্যোগটা নিয়েছে। সুতরাং ভোটের সময় অনেক পার্টি, অনেক সিম্বল, অনেক প্রার্থী দেখলেন গুনলেন, কিন্তু যখন রক্তদান শিবির হয় তখন কিন্তু এইদেরকেই দেখা যায়, তারাই কিন্তু প্রথম উদ্যোগ নিয়ে এগিয়ে গেল। সুতরাং যেটাকে এই গরমের সময় রক্তদান কমে যায়, সাংঘাতিক গরম ছিল এবার, তার মধ্যেই আমরা প্রচারগুলো করলাম, সে সাংঘাতিক বিপদটাও হলো। আর মায়ের পুজোটাও এই যাতে বৃষ্টি এবং বাদলা এবং রোদ্দুর সবটাকে নিয়ে এত সুন্দর প্যান্ডেল করেছে, কোনো রকমই মানুষের কোনো অসুবিধা হবে না, যারা ভক্তরা রয়েছে যারা পুজো দিতে আসবে। খুব ভালো আয়োজন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী শিখা সাহা সবসময় পাশে থাকেন, আপনাদের ঐক্যতানের পাশে তো থাকে, অঞ্চলের কাজ করে প্রচুর। শ্রীমাংশু চ্যাটার্জি আমাদের ব্লক প্রেসিডেন্ট, প্রীতম দা আছে, প্রীতম সরকার সহ, শম্ভুদা রয়েছেন, শম্ভু মিত্র সহ, শম্ভু মিত্র তো হ্যাঁ হ্যাঁ রাখবে, এবং কাল্লু জয়সওয়াল সহ। আমি ঐক্যতানের আমাদের সদস্যদের লালু সহ আর সব নাম দাও, লালু তো বুঝলাম, বিক্রম আছে, মনীষ আছে, তারপর এখানে ভোগের আয়োজন করা হয়েছে। সবাই ভোগ পাবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, সবার জন্য ভোগের আয়োজন করা হয়েছে। আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান চালু হয়ে গেছে, আপনারা আসুন, পুজো মণ্ডপে এসে আপনারা ভোগ খান। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি শিখা সাহা মহাশয়। আমরা তাকে নাতের বাগান ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক সবুজ অভিনন্দন। পুজো মণ্ডপে আমরা আনন্দের সঙ্গে গর্বিত, আমাদের পৌরমাতা শ্রীমতী শিখা সাহা মহাশয় এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আইএনটিইউসি সভাপতি 211 বার্স ওয়ার্কার্স। আর আজকে পুজো হয়েছে, এখন চলছে অন্নকে চলছে। নিজে হাতে যদি কাউকে অন্ন তুলে দেওয়া যায় সেটার আনন্দটা একটা আলাদা, ভালো লাগছে। সব খেয়ে আর আমাদের অঞ্চল বহু মানুষ সাথে জমি আসবে, তাদের বিতরণ করা হবে। আজকে মায়ের কাছে কি চাইলাম, চাইলাম যে আমার অঞ্চলের মানুষ তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থভাবে থাকতে পারে, তারা যেন তাদেরকে সঙ্গে নিয়ে আমি যেন এই ওয়ার্ডের কাজ খুব ভালোভাবে করতে পারি। কারণ আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমি এই 20 নম্বর ওয়ার্ডের আজকে আমি 3বারের কাউন্সিলার। আজকে মানুষের আশীর্বাদে যেহেতু আমি কাউন্সিলার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেহেতু মানুষকে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে আমাদের কাজ। আমি আজকে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে আমার ওয়ার্ডের মানুষ তারা আমার সঙ্গে থাকবো, আমি তাদের সঙ্গে রাখবো। যেটা রক্তদান শুরু হয়েছিল
কাজ তো আছে, তারপরে যে এই যে মানুষকে নিয়ে মানুষের সঙ্গে থেকে যে সেবামূলক কাজ এবং যে মা শীতলার পুজোর ভোগ বিতরণ অনুষ্ঠান এবং মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে যে আমরা এই ভোগ বিতরণ অনুষ্ঠান মায়ের যে ভান্ডারা করতে পেরেছি এবং মানুষকে যে আমরা প্রতিনিয়ত পাশে থাকি এবং আমাদের দলের নির্দেশ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নির্দেশ এবং আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ যে মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো, মানুষের হয়ে কাজ করো, তাহলে দেখবেন মানুষ আপনার কাছে অটোমেটিকলি আপনাদের হয়ে থাকবে এবং মানুষ আপনার পাশে থাকবে। এবং আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জিও বলে মানুষের কাজ করতে হবে, প্রতিনিয়ত মানুষের পাশে থাকতে হবে। এখানকার পৌর প্রতিনিধি নিজের হাতে ভোট বিতরণ করলেন। হ্যাঁ, আমাদের পৌর প্রতিনিধি এবং আমাদের অভিভাবক শ্রীমতী শিখা সাহা ছিলেন, আপনারাও দেখেছেন, তিনি নিজের হাতেই ভোট বিতরণ করছিলেন। এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, আমাদের অভিভাবক শামপুকুরের গর্ব, তিনিও ছিলেন আমাদের রক্তদান উৎসবে। আজকেও তিনি আসার কথা ছিল, তিনি এক জায়গায় কোনো প্রোগ্রামে আছেন, বললো আসবো, একটু সময় লাগবে। এবং আমাদের এই ভোগ বিতরণ অনুষ্ঠান আজকে 2000 লোকের আমরা ভোগ বিতরণ অনুষ্ঠান করেছি এবং প্রতিনিয়ত আমরা মানুষের পাশে থাকি, পুজো বলে নয়, উৎসব বলে নয়, আমরা যে কোনো ব্যাপারে মানুষের পাশে থেকে থাকি। থ্যাংক ইউ।